আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সেই মাহফিলে বসতে হলো সে নেকির অধিকারী হয়ে গেল। বাদশাহ ভাইরা আমার, তাই 3 নম্বর হাদিস বলবো বলেছি। আর 1 নম্বর হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলছেন, পবিত্র জবানে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পাক আসমান থেকে কিছু ফেরেশতাকে দুনিয়ার মধ্যে পাঠান। দুনিয়ার মধ্যে কিছু ফেরেশতা আসে আল্লাহ পাকের হুকুমে। আসার পরে দুনিয়ার চতুর্দিকে ঘুরে দেখতে থাকে যে কোন জায়গাটা কোরআন এবং হাদিসের মজলিস হচ্ছে, কোন জায়গাটায় আল্লাহ রাসূলের কথা হচ্ছে, সেই জায়গাগুলি কিন্তু তারা খুঁজে বেড়ায়। তো সেই জায়গাগুলি খুঁজতে যেখানে দেখতে পায় কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে, সেই জায়গাগুলি যেগুলো ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গাগুলো নিয়ে সেই ফেরেশতাগুলি এসে বসে যায়। বলুন সুবহানাল্লাহ। বসে যায় যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয় ততক্ষণ পর্যন্ত বসে থাকে। বসে থাকার পরে দোয়া হয়ে যায়, শেষ হয়ে যায় মাহফিল মজলিস, আল্লাহ পাকের কাছে ফিরে যান। সেই ফেরেশতা আল্লাহ পাকের কাছে ফিরে যান। আল্লাহ পাকের কাছে ফিরে গিয়ে আল্লাহ সব জানছেন, সব বুঝছেন, জানা সত্ত্বেও বুঝা সত্ত্বেও আল্লাহ পাক সেই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, হে ফেরেশতা, তোমাদেরকে যে আমি পাঠিয়েছিলাম পৃথিবীতে আমার বান্দাদের কাজকর্ম দেখতে, তোমরা কি দেখে এসেছো বলো, তোমরা কি দেখে এসেছো বলো। তখনই সেই ফেরেশতারা বলতে থাকে যে আল্লাহ দুনিয়ার মধ্যে যখন আমি নেমে গেছিলাম, দুনিয়ার মধ্যে নেমে গিয়ে দেখলাম আপনার বান্দারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে এক জায়গায় বসে সারা রাত্রি ব্যাপী তোমার এবং তোমার রাসূলের কথা আলোচনা করছিল, সেগুলো শুনছিল, শ্রবণ করছিল। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ফেরেশতা বলো তারা কি আলোচনা করছো বলো, তারা কি সম্পর্কে আলোচনা করছিল বলো। তখনই সেই ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তারা এই সম্পর্কে আলোচনা করছিল, জান্নাত সম্পর্কে আলোচনা করছিল, জাহান্নাম সম্পর্কে আলোচনা করছিল, তারা তোমার সম্পর্কে তোমার রাসূল সম্পর্কে আলোচনা করছিল। তখন সেই ব্যক্তি বলতে থাকে, সে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতে থাকে, হে ফেরেশতা মণ্ডলী বলো তারা কি আমাকে দেখেছে, না আমার রাসূলকে দেখেছে, না আমার জান্নাত দেখেছে, না আমার জাহান্নাম দেখেছে, তারা কি দেখেছে বলো। তখনই সেই ফেরেশতারা বলতে থাকে আল্লাহ যদি তোমাকেই দেখতো, তোমার রাসূল দেখতো, তোমার জান্নাত দেখতো, তোমার জাহান্নাম দেখতো, তারা দুনিয়া করে পাগল হয়ে যেত না, দুনিয়ার মহাব্বতে পড়তো না, দুনিয়ার ধাবায় পড়তো না, দুনিয়ার লোভ লালসায় পড়তো না, শুধু তোমারই ইবাদত বندگی করতো, তোমারই উপাসনা করতো। বাপজি ভাইরা আমার, আল্লাহ পাক বলতে থাকে, হে ফেরেশতারা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে, যারা আমাকে না দেখে আমার কথার উপরে ঈমান নিয়ে এসেছে, যারা আমাকে না দেখে সারা রাত্রি ব্যাপী তারা জলসা শুনেছে, সারা রাত্রি ব্যাপী তারা কোরআন হাদিসের কথা শুনেছে, সেই মাহফিলে সেই মজলিসে যে কজন মানুষ ছিল, যে কজন আমার বান্দা ছিল, তাদের সমস্ত জীবনের গুনাহকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমরা সাক্ষী হয়ে যাও সমস্ত আমার বান্দা জীবনের গুনাহগুলিকে আমি কি করলাম, আমি মার্জনা করে দিলাম। সুবহানাল্লাহ। বাপজি ভাইরা আমার, তাই বলবো যে আসুন মহল্লা পাড়া গ্রামের মানুষদেরকে মা বড়দেরকে বলবো যে আসুন আপনারা সকলে রাস্তাঘাটে না থেকে, বাড়িতে না থেকে, দোকান পাকানে না থেকে এই পবিত্র মাহফিলে পবিত্র মজলিসে চলে আসুন। ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হয়ে যাবেন, কামিয়াবি হয়ে যাবেন। তাই বলবো রাস্তাঘাটে ফালতু সময় নষ্ট না করে, সময় ফালতু ব্যয় না করে আজকে যদি কোরআন হাদিসের কথা শোনার জন্য আপনারা এই মাহফিলে মজলিসে চলে আসুন। ইনশাআল্লাহ আপনারা এই দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও ইনশাআল্লাহ কামিয়াবি হবে। তাই বাপজি ভাইদেরকে দাওয়াত দেব যে আসুন আজকে কুরবান ভাই আমার বড় ভাই ইনশাআল্লাহ আজকে মিলাদ নয়, আজকে জলসার আয়োজন করেছে। ইনশাআল্লাহ একের পর এক বক্তা আসতে থাকবে, ইনশাআল্লাহ তাদের বক্তব্য মূল্যবান শুনতে থাকবেন ইনশাআল্লাহ। বাপজি ভাইরা আমার, তাই বলবো যে আপনাদের সম্মুখে
একটি কোরআনে পরিবেশন করেছি। ভাই, আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন বড় একটা উদ্দেশ্য নিয়ে। যেরকম প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যবিহীন কাজ হয় না, সেরকম আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের মহৎ একটা উদ্দেশ্য নিয়ে। যেরকম বুঝবেন, আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার উদ্দেশ্য, এই বাড়িতে একটা সুন্দর করে বাড়ি করলে তার উদ্দেশ্য কি? সেখানে আরাম আয়েশে থাকবো। একটা মসজিদ একটা নির্মাণ করছি, তৈরি করছি, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য সেখানে ইবাদত করব। মাঠের নাঙ্গল নিয়ে যাচ্ছি, তার উদ্দেশ্য কি? জমি চাষ করব, ফসল তৈরি করব। তাহলে প্রত্যেকটা কাজের পেছনে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য আছে। আল্লাহ পাকও বলছেন যে আমি আমার বান্দাকে যে সৃষ্টি করলাম, আমার একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। কি উদ্দেশ্য? আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি, আমার একমাত্র উদ্দেশ্য হলো কি? ইল্লা লিয়াবুদুন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মুখ্য উদ্দেশ্য যদি এটাই থাকে যে সে আল্লাহ পাকের আমরা কি করব? ইবাদত করব, বান্দাগি করব। কিন্তু হতভাগা মুসলমান, আমরা সে আল্লাহ পাকের কজন সে ইবাদত করি, কজন বান্দাগি করি? সবচেয়ে ভাইরা, বড় আফসোস যে আল্লাহ পাক সবেমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপরে দিয়েছে। তো আমরা প্রত্যেকে পাঁচ ওয়াক্ত যে সালাত, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কায়েম করতে পারি না, পড়তে পারি না। আজ জোহরকেও পড়ছি, আসর পড়ছি না, আসর পড়ছি তো মাগরিব পড়ছি না, কেউ মাগরিব পড়ছি তো এশা পড়ছি না। এই তো আমাদের পরিস্থিতি, এই তো আমাদের হাল। বাপজিও ভাইরা আমার, তাই আজকে আমরা আল্লাহ পাকের এত সুন্দর ইনসান হয়ে, এত সুন্দর মানুষ হয়ে সে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমরা তৈরি নেই, ইবাদত করতে পারছি না। আজকে দেখুন, একটা খুল্লায় বসে মুরগি, একটা মোরগ, দেখবেন যখন মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিয়ে দেয়, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান ফুঁকায়, তখন সেই মুরগটা খুল্লায় বসে বসে কক কক করে ডাক দিতে থাকে। সে কি বলে জানেন? সে বলতে থাকে যে হে মানুষ হযরত, আজকে মসজিদে আজান হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে, তোমরা উঠে পড়ো, কেননা as-salatu খায়রুম মিনান নাওম। নামাজ হচ্ছে ঘুমের থেকে উঠো, নামাজের জন্য তোমরা চলে যাও, নামাজ আদায় করতে চলে যাও। একটা অবলা পশু এ বলতে থাকে, হে মানুষ হযরত, আমরা একটা অবলা পশু, একটা অবলা জানোয়ার হয়ে পরের ইন্তেজারিতে আজকে খুলনায় বসে বসে আমরা কি করছি? আল্লাহ জিকির করছি। বলুন সুবহানাল্লাহ। তখন সেই মুরুখ বলতে থাকে, আমরা শুনেছি কি? ওয়া খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন সমস্ত মাখলুকাত থেকে, সমস্ত সৃষ্টি জীবের থেকে আল্লাহ পাক বলছেন আমার বান্দাকে আমি উত্তম রূপে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দাকে সমস্ত মাখলুকাত থেকে, সমস্ত সৃষ্টি জীবের থেকে আল্লাহ পাক সৌন্দর্য করে তৈরি করেছেন। সেটা কোরআনে প্রমাণ করে দিল, ওয়া খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন সমস্ত আমার সৃষ্টি জীবের থেকে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি উত্তম রূপে। বাপজি ভাইরা আমার, যে আল্লাহ পাক আমাদেরকে উত্তম রূপে সৃষ্টি করলো, যে আল্লাহ পাক আমাদেরকে সৌন্দর্য করে সৃষ্টি করলো, সে আল্লাহ পাকের আমরা একবার শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক, সে আল্লাহ পাকের আমরা আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের মসজিদে গিয়ে নামাজ পড়ার পরে আল্লাহর কাছে একবার হাত তুলে আমরা বলতে পারি না যে আল্লাহ, জীবনে অনেক কিছু গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বাপজি ভাইরা আমার, এই শীতের রাত্রে আল্লাহ পাক বাপজি ভাইরা আমার,
এই শীতের রাত্রে আল্লাহ পাক বলছেন যে ঠান্ডার রাত্রে শীতের রাত্রে রাতকে রাত না মনে করে আজকে শীতের রাত্রে নরম বিছানাকে গরম বিছানাকে ছেড়ে দিয়ে যে ব্যক্তি আল্লাহ পাকের ঘরে গিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নিয়ে মসজিদের এক কর্নারে বসে বসে দাঁড়িয়ে দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে যে ব্যক্তি হাত তুলে দোকানে হাত তুলে কন্দন করলো যে আল্লাহ জীবনে অনেক কিছু গুনাহ করে ফেলেছি, অনেক কিছু অন্যায় করে ফেলেছি, আয় আল্লাহ আমার দ্বারা অনেক জুলুম হয়ে গেছে, অত্যাচার হয়ে গেছে, আল্লাহ আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, গুনাহের পাহাড় বানিয়ে ফেলেছি আল্লাহ, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে যদি সে টুকরে টুকরে করে কান্না করে চোখের গোড়া বস্ত্রে ঝরিয়ে আল্লাহর কাছে হাত তুলে চাই, আল্লাহ পাক বলছেন আমি সাতম আসমানকে চির করে দিয়ে আমি ওই ব্যক্তির আমার ওই বান্দার দোয়াটাকে কবুল করি। বলুন সুবহানাল্লাহ। যে ভাইরা আমার আমরা কজন আছি যে আল্লাহ পাকের দরবারে গিয়ে আমরা দুখানা হাত তুলে তাহাজ্জুদের নামাজ পড়ে বন্ধন করেছি? আমরা কেউ কিন্তু বলতে পারবো না। জি তাই বলবো যে আসুন এই দুনিয়াটা আজকে যদি আমরা আল্লাহ রসুলকে রাজি খুশি করে যেতে পারি তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদের সেদিনকে সুখময় দুনিয়া হয়ে যাবে। যেখানে এখানে ক্ষণকার দুনিয়া, কিছুদিনের দুনিয়া, এই দুনিয়াটাকে যদি আমরা কি করি ভালো আখলাক চরিত্র করে নিয়ে যাই, যদি আল্লাহ রসুলকে খুশি করে নিয়ে যাই, যেটা সারা জিন্দেগির দুনিয়া, সে দুনিয়াটা কিন্তু আমার জন্য ভালো হয়ে যাবে। বাপজি ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন মানুষ আমি যখন আমার কোন বান্দি গর্ভে থেকে আমি সন্তান পাঠাই তখনই কি করি? প্রথম সন্তান হয় বড়, তারপর হয় মেজো, তারপর হয় সেজো। একটা ধারাবাহিকতার সাথে আল্লাহ পাক বলছেন আমি পাঠাই। একটা ধারাবাহিকতা থাকে, বড় থেকে ছোট পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত যদি হয়, 7টা থেকে 7 পর্যন্ত। তো বাপজি ভাইরা আমার, আমরা কেউ বলতে পারবো আল্লাহ পাক যে ধারাবাহিকতার সাথে পৃথিবীতে পাঠালেন সেই ধারাবাহিক সাথে আবার তুলে নিয়েছে? আমরা কেউ বলতে পারবো না যে ধারাবাহিকতার সাথে আল্লাহ পাক পাঠিয়েছে সেই ধারাবাহিকের সাথে আল্লাহ পাক কখনো বলতে পারবো না যে তুলে নেয়। যদি সেই ধারাটায় থাকতো তাহলে আমরা বুক ফুলিয়ে বলতাম আমরা 7টা ভাই, মানে আমি ছোট, এখনো বড় ভাই মারা যায়নি, মানে 6 নম্বরের পরেকার পালা আমার পড়বে, বুক ফুলিয়ে বেড়াতাম। বাচ্চা ভাইরা আবার আল্লাহ পাক কিন্তু সেই ধারাটা দেয়নি। আল্লাহ পাক বলছেন আমি যখন পৃথিবীতে আমার বান্দাকে পাঠাই তখন একটা ধারাবাহিকতার সাথে পাঠাই, আর যখন আমি তুলে নিই তখন সে ধারাটা আমি রাখি না। বড় থেকে ছোটকে নিতে পারি, ছোট থেকে মেজকে নিতে পারি, মেজ থেকে আমি সেজকে নিতে পারি। তাই বাপজি ভাইদেরকে বলবো আল্লাহ পাক যেতে কোরআনে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যে মানুষের যে প্রাণীর জান রয়েছে তাকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। বাপজি ভাইরা আমার, তাই আমরা যখন অলরেডি মায়ের গর্ভ থেকে চলে এসেছি, জমিনে চলে এসেছি, আমাদেরকে যাওয়ার জন্য তৈরি হতে হবে। যাওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। আল্লাহ পাক না করো কখন ডাক দিয়ে দিবে, কখন ডাক দিয়ে দিবে, তাকে সাড়া দিয়ে দিতে হবে। বাপজি ভাইরা আমার, তাহলে আল্লাহ পাকের কাছে আমরা কি নিয়ে যাব? আল্লাহ পাকের কাছে আমরা কি নিয়ে যাব? টাকা পয়সা, ধন দৌলত, না জমি জায়গা, না ব্যাংক ব্যালেন্স, না বাড়ি গাড়ি, না জমি জায়গা, কি নিয়ে যাব? আল্লাহ পাক বলছেন বান্দা দুনিয়াতে যতই জমি করিস না কেন, দুনিয়াতে যতই টাকা পয়সা করিস না কেন, দুনিয়াতে যতই বাড়ি গাড়ি করিস না কেন, যেদিন আমার ডাক হয়ে যাবে, যেদিন খবর হয়ে যাবে, 1 সেকেন্ড পর্যন্ত কোনো বরদাস্ত হবে না, দুনিয়া ছেড়ে চলে আসতে হবে। বাড়ি গাড়ি টাকা পয়সা সম্পদ ধন দৌলত সব কিছু পৃথিবীর মাল পৃথিবীতেই পড়ে থাকবে, সঙ্গে কিছু যাবে না। যদি আপনি এই দুনিয়ায় আমল টুকি করে যান, এই দুনিয়ায় যদি আপনি সুন্দরময় জীবনটা করে যান, তাই সেদিনকে গিয়ে আপনার কাজে লাগবে, নচেত কাজে লাগবে না। তো বাপজি ভাইরা আমার, তাই কবি বলে প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে হেসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বাপজি ভাইরা আমার, তা বলবো এই দুনিয়ায় যখন প্রথম আসি তখন কি করি? কান্না করে ওঠে, প্রত্যেকটা সন্তান কান্না করে ওঠে। তাই কবি বলে
প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিলে সবে, তুমি শুধু কান্না করে উঠেছিলে, টোয়া টোয়া করে কান্না করেছিল, আর সমস্ত তোমার আত্মীয় স্বজনগণ হেসে কুল পায়নি, সমস্ত হেসেছে। কি হয়েছে রে? তো খোকা হয়েছে। কি হয়েছে? তো খোকা হয়েছে। কি হয়েছে? তো লাতি হয়েছে। কি হয়েছে? তো অমুক হয়েছে। এই যে একটা আনন্দময় সবাই তোমার জন্য আনন্দ করেছে, সবাই তোমার জন্য কি করেছে? হাসি মুখ করেছে, সবাই তোমার জন্য আনন্দ ফুর্তি করেছে। তাই কবি বলো, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি এই দুনিয়ায় তৈরি করো, এমন জীবন তুমি সৌন্দর্যময় করো, এমন জীবনটাকে তুমি তৈরি করে নিয়ে যাও, তাহলে কাল কিয়ামতের মাঠে তুমি সেদিনকে হাসতে হাসতে গিয়ে জান্নাতের মধ্যে চলে যাবে, হাসতে হাসতে গিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর সমস্ত তোমার দুনিয়াবাসী, সমস্ত তোমার আত্মীয় স্বজনগণ, তোমার গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, সমস্ত এলাকাবাসী সবাইকে লেকুল পাবে না। হায় আফসোস, হায় আফসোস করবে। ভালো ছেলেটা আজকে দুনিয়া থেকে চলে গেল, আজকে কত সৌন্দর্য ছেলে আর দুনিয়া থেকে চলে গেল। হায় আফসোস, হায় আফসোস করবে। কিন্তু তুমি হাসতে হাসতে দুনিয়ার মধ্যে থেকে আখিরাতে গিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। বাবজি ভাইরা আমার, তাই এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরিলে তুমি শুধু একা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, সমস্ত ভুবন তোমার, সমস্ত দেশবাসী, সমস্ত গ্রামবাসী, এলাকাবাসী সবাই কেঁদে কুল পাবে না, সেদিনকে কেঁদে কুল পাবে না। হায় আফসোস, আজকে দুনিয়া ছেড়ে আজকে ভালো ছেলেটা চলে গেল, আজকে দুনিয়া থেকে এত সুন্দর ছেলে চলে গেল, সবাই কেঁদে কুল পাবে না। তাই সকলকে বলবো, বাবজি ভাইদেরকে বলবো যে আসুন, এই দুনিয়াটা মানে ক্ষণকার দুনিয়া, কিছুদিনের দুনিয়া, এই দুনিয়াটাই আমরা জীবনটাকে এমন সৌন্দর্য করে সাজিয়ে নিয়ে যাই, যাতে করে কাল কিয়ামতের মাঠে আমরা সেদিনকে কেউ কাউরে হাত ধরে যেন পার হতে হবে না, একাই যেন পার হয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক কিয়ামত সম্পর্কে বললেন, কাল কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সমাগম হবে, সেদিনকে কেউ থাকবে না, সেদিনকে কেউ সঙ্গে দিবে না। বাবজি ভাইরা আমার, আল্লাহ পাক যখন ওজন করতে লাগবে দেখি এবং পাপকে, সেদিনকে ওজন করতে করতে কোনো ব্যক্তির যদি একটা নাকি সবেমাত্র কমে যায়, সে ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ, একটা নাকি তো কম হয়ে গেছে, আমাকে জান্নাতবাসী করো। বাবজি ভাইরা আমার, সেদিন বলবে না না না, একটা নাকি কম হয়ে গেছে, জান্নাতে যেতে পারবি না। তখন সেই ব্যক্তি বলবে আল্লাহ আল্লাহ, একটা নাকি সবে কম হয়ে গেছে, তাই কি আমি জান্নাতে যেতে পারবো না? তখন আল্লাহ পাক বলবেন, বান্দা যা, তোকে সেই নেকিটাকে দিয়ে পূরণ করছে তোর আমলনামা, একটু হাসরের প্রান্তর দিকে দেখে আয়। তখন সেই ব্যক্তি করবে কি, ইয়াউমা ইয়াফিরু, মানে ঘুরতে থাকবে, তাফরি করতে থাকবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের মাঠে সেই ব্যক্তি ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে বড় ভাইয়ের সঙ্গে দেখা হবে, মায়ের সঙ্গে দেখা হবে, বাবার সঙ্গে দেখা হবে, ভাইয়ের সঙ্গে দেখা হবে, বোনের সঙ্গে দেখা হবে, এমনকি নিজের স্ত্রীর সঙ্গে দেখা হবে। বাবজি ভাইরা আমার, মাকে যে ছুটে বলবে, মা আজকে দুনিয়ার মধ্যে, মা আজকে দুনিয়ার মধ্যে কতই না কষ্ট করে তুমি মানুষ করেছো, মা বলো, আজকে পেটে থাকা অবস্থায় কত কষ্ট পেয়েছো, মা বলো, আজকে উঠতে কষ্ট পেয়েছো, বসতে কষ্ট পেয়েছো, মা তুমি প্রসব করতে গিয়ে পড়ে গেছো, মা তুমি ভালোভাবে খেতে পারোনি, মা তুমি কতই না কষ্ট করে ঘুমাতে পারোনি, আমার পেটে থাকা অবস্থায় মা যখন সন্তান জন্ম ভূমিষ্ঠ হয়েছি, মা তুমি একদিকে অজ্ঞান হয়ে পড়ে গেছো, আমি টুয়া টুয়া করে কান্না করে উঠেছি, মা তুমি যখন শুনতে পেয়েছো আমার ছেলে হয়েছে, আমার খোকা সন্তান হয়েছে, মা তুমি অজ্ঞান অবস্থা থেকে যেমনি চেতন পেয়েছো, যেমনি জ্ঞান ফিরেছে, ছেলে কয় আমার ছেলে কয় বলে তুমি বিগড়ে উঠেছো, তুমি চিৎকার করে উঠেছো, আমাকে ছেলে এনে দাও, আমাকে ছেলে এনে দাও। মা আজকে মহা বিপদে পড়ে গেছি, কষ্টই পড়ে গেছি, মা আজকে একটা নেকির জন্য পার হতে পারছি না, মা। বাবজি ভাইরা আমার, মা
মাকে বলবে মা দুনিয়ায় থাকা অবস্থায় মা আজকে অনেক জনা লাঠি ঝাঁটা মেরেছে মা তুমি কিন্তু মারতে পারোনি মা অনেক বিপদে পড়ে গেছি মা অনেক জায়গায় বিপদে পড়ে গেছি মা তুমি যখন শুনতে পেয়েছো কানে তখন ছুটে গিয়ে তুমি বলেছো আমাকে মারো আমার ছেলেকে মেরো না মা কতই না কষ্ট করে কতই না কষ্ট করে মানুষ করেছো মা আজকে শীতের রাত্রে বিছানে পোশাক করে দিয়েছি মা তোমার শাড়িতে পোশাক করে দিয়েছি শাড়ি ভিজে গেছে মা তুমি সারা রাত্রি শাড়ি চেঞ্জ করোনি কিন্তু আমার যে পোশাকটা সেটা চেঞ্জ করে দিয়েছো কেননা ছেলে ঠান্ডা লেগে যাবে বলে মা তাই কতই না কষ্ট করেছো মা আজ সেই কষ্ট আজকে মহাবিপদে আজকে কষ্টের মধ্যে যে পড়ে গেলাম আজকে কষ্টের মধ্যে বিপদে পড়ে গেলাম মা তুমি একটা নেকি দিয়ে উদ্ধার করো একটা নেকি দিয়ে তুমি উদ্ধার করো সেদিনকে নিজের মায়ে চিনতে পারবে না সেদিনকে নিজের মায়ে পরিচয় দিবে না সেদিন নিজের মায়ে চিনতে পারবে না ছুটে গিয়ে নিজের স্ত্রীর কাছে গিয়ে ছুটে গিয়ে বলবে ওগো আমার অর্ধঙ্গিনী ওগো আমার সাথী আজকে জীবনের সঙ্গী আজকে তোমার সঙ্গে 50 বছর 60 বছর 70 বছর ধরে জীবন যাপন করেছি তোমাকে কখনো কোনোদিন কষ্ট দিইনি ওগো আমার প্রাণের স্ত্রী ওগো আমার প্রাণের স্ত্রী আজকে তোমাকে কতই না ভালোবেসেছি বলো তোমাকে কতই না কত কিছু এনে দিয়েছি বলো আজকে তুমি যা চেয়েছো জীবনে আমি সঙ্গে সঙ্গে এনে দিয়েছি ওগো আমার প্রাণের স্ত্রী আজকে কতই না কষ্ট করে কতই না মেহনত করে কতই না পরিশ্রম করে তোমার সমস্ত তোমার চাওয়াকে আমি পূরণ করেছি আজকে মহাবিপদে পড়ে গেছি আজকে তোমার কাছে ভিক্ষার ঝুলির মতো আজকে তোমার কাছে আমি দোকানে হাত পেতে দিয়েছি যদি আমাকে একটা নেকি দিয়ে শুধু উপকার করতে তাহলে আমার কতই না ভালো হতো বাপজিও ভাইরা আমার বলুন আজকে যে নিজের জীবন সঙ্গিনী আজকে যার সঙ্গে সারা দিন সারা রাত ধরে কাটাচ্ছি সারা জীবন কাটাচ্ছি 50 বছর 70 বছর 20 বছর যার সঙ্গে ঘর সংসার করছি সেই কাল কিয়ামতের মাঠে সেদিন আর চিনতে পারবে না সেদিন আর চিনতে পারবে না সেদিন দুর্দর করে তাড়িয়ে দেবে নিজের ভাইয়ের কাছে যাবে সেও তাড়িয়ে দেবে নিজের বোনের কাছে যাবে সেও তাড়িয়ে দেবে নিজের বন্ধুর কাছে যাবে সেও তাড়িয়ে দেবে বাপজি ভাইয়ের আমার আজকে কতই না বন্ধুত্ব কতই না দোস্ত কতই না আজকে মহাব্বতের জিনিস কতই না আজকে মহাব্বত বাপজি ভাইয়ের আমার সেই মহাব্বত কাল কিয়ামতের মাঠে সব ফুরিয়ে যাবে কিয়ামত সব মহাব্বত ফুরিয়ে যাবে আজকে কোনো বন্ধুর কাছে যদি হাত পেতে বলি ভাই মহাবিপদে পড়ে গেছি 10,000 টাকা দাও কোথা থেকে ব্যবস্থা করে কিন্তু আমাকে দিয়ে দিবে কিন্তু কাল কিয়ামতের মাঠে সে 10,000 টাকা নয় একটা সামান্য নেকি তার আমলনামা থেকে কেটে কখনোই দিবে না বাপজি ভাইরা আমার তাই বলবো যে আসুন আমরা আপনারা সকলেই যে একটা নেকি খানটা পড়ে যাবে সেই নেকিটা এই দুনিয়া থেকে আমরা সঞ্চয় করে নিয়ে যাই বলুন সুবহানাল্লাহ এই দুনিয়া থেকে আমরা সেই নেকিটা সঞ্চয় করে নিয়ে যাই তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে আমাদের মানে ভুক্তভোগী হতে হবে না কারোর কাছে পেরেশানি হতে হবে না কারোর কাছে হাত পাততে হবে না তাহলে বাপজি ভাইদেরকে বলবো যে সেই নেকিটা সঞ্চয় করতে গেলে সর্বপ্রথম হচ্ছে আপনাকে আসতে হবে নামাজের মধ্যে সর্বপ্রথম আপনাকে নামাজের মধ্যে আসতে হবে তবে আপনার সেটা কি হবে ঈমানটা মজবুত হবে ঈমানটা পাকা হবে আল্লাহর দরবারে ঈমানটা আছে মজবুত খুব মূল্যবান তাই বলবো যে মা বোনদেরকে বলবো বাপজি ভাইদেরকে বলবো যে আসুন আজকে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত বাকায়দা নামাজ পড়তে লাগি ইনশাআল্লাহ দেখবেন এই দুনিয়া তো কামিয়াবি আখিরাত ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাব বিশেষ করে বলবো মা বোনদেরকে যদি আপনারা আজকে বাড়িতে ঘরে যদি নামাজ না পড়েন তাহলে কিন্তু স্বামীকে নামাজ পড়াতে পারবেন না কেন এখনকার চোরে চোরে মাস্টার তো হয়ে গেছে আজকে স্ত্রী যদি মনে করে যে আমার স্বামীকে যদি নামাজের জন্য বলি তখন স্বামী কি বলবে তুই তো নামাজ পড়িস না বলে বসে আছে তার জন্য বলবো মা বোনদেরকে আজকে স্বামীকে যদি নামাজি ধরাতে চাই আজকে নিজের ছেলেকে যদি নামাজি বানাতে চাই নিজের মেয়েকে যদি নামাজি বানাতে চাই আগে নিজে নামাজি হতে হবে আগে নিজে নামাজি হতে হবে আজকে নিজে নামাজটাকে ফাঁকাপুক্ত ভাবে পড়তে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ পড়ার পরে স্বামীকে বলতে হবে যে আমি নামাজ পড়ছি তুমি কেন নামাজ পড়বা না তুমি কেন নামাজ পড়বা না তখন স্বামী বাধ্য হবে নামাজ পড়তে বাধ্য হবে যে আমার স্ত্রী নামাজ পড়ছে আর আমি কেন নামাজ পড়বো না
আর স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি না পড়ে, আগে স্বামী কেন মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, তারপর এসে বলার হকটা থাকবে বা বলতে পারবে আমি নামাজ পড়ছি, তুমি কেন নামাজ পড়ছো না। আজকে যদি তুমি নামাজ না পড়ো, তোমার হাতে খাদ্য খাবার কিছুই খাবো না। তুমি রান্না করবে, খাদ্য খাবার কিছু খাবো না। তুমি নামাজ পড়ো, নামাজি বানো, কোরআন পড়নেওয়ালা বানো, তাহলে তোমার হাতে যা দেবা তাই খেয়ে নেবো। যে ভাইরা আমার, এ কথা বলার আমাদের সাহস নেই। তাই মা বোনদেরকে বলবো, স্বামীকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, ছেলেকে নামাজি বানান। আপনার কাছ থেকে সব হবে। আপনি যদি লড়চড় হয়ে যান, সব লড়চড় হয়ে যাবে। আজকে মা নামাজ পড়বে, আজকে মায়ের নামাজ পড়বে ঘরে বসে বসে। আমার মেয়ে কচি মেয়ে দেখবে, আমার কচি ছেলে দেখবে, মায়ের পাশে যে সেজদা ঢুকবে, আর মা যেরকম করছে সেরকম ছেলে মেয়ে করবে। আজকে ভাবছে ভাইরা আমার, তাই মা যদি নামাজি হয়ে যায়, নিশ্চয় তার ছেলে নামাজি হয়ে যাবে। মা যদি নামাজি হয়ে যায়, তার মেয়ে নামাজি হয়ে যাবে। কেন? তার মা দেখেছে প্র্যাকটিক্যালে যেটা না করেছে, সেটা তারাও কিন্তু করার চেষ্টা করে, না পারলেও করার চেষ্টা করে। এই আদতটা, এই অভ্যাসটা কেমন পর্যন্ত থেকে যাবে। ভাবছে ভাইরা আমার, আর আমাদের মধ্যে হয়ে গেছে আজকে কি, আজকে নামাজ তো দূরের কথা, ওই কচি কচি বাচ্চাকে নিয়ে, কচি কচি মানে মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে আমরা কি করছি, ওই মোবাইল জুড়ে দিচ্ছি, আর ওই যে মানে সিনেমা বা অন্যান্য ইত্যাদি নাটক ফাটক ইত্যাদি দেখে ব্যস্ত হয়ে যাচ্ছি। আর নামাজ তো দূরের কথা, আর নামাজের ধারে কাছেই নেই, তার সিনেমা দেখতে দেখতে সারা দিনটা কেটে যাচ্ছে, সিরিয়াল ফিরিয়াল দেখতে দেখতে সারা দিনটা কেটে যাচ্ছে। এই তো আমাদের অভ্যাস। আজকে যদি আমরা ওই দিনটাই সিরিয়ালটা না দেখে, যদি মোবাইলটা না দেখে আমরা কি করি, নামাজে দাঁড়িয়ে যাই পাঁচ ওয়াক্ত, ওই মেয়েটা আর নামাজ পড়তে পারবে না, মোবাইল দেখতে পারবে না। কেননা তাকে বলতে হবে, মা আমি নামাজ পড়ছি, মোবাইল বন্ধ করো, আমার সঙ্গে নামাজ পড়ো। তখন আস্তে আস্তে ছোট্ট মেয়েটা, বাচ্চা মেয়েটাও সে নামাজি হয়ে যাবে, মুত্তাকিন হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। সবচেয়ে ভাইয়ের আমার, তাই বলবো যে আসুন, আজকে যদি নিজের ঘরে মেয়েকে ঠিক করে নিতে পারেন, নিজের ঘরে যদি নামাজি মুত্তাকিন বানিয়ে দিতে পারেন, স্বামীর ঘরে গিয়ে কখনো সে বেনামাজি হবে না, কখনো সে। ঠিক আছে, যাচ্ছি, আমি যাচ্ছি না, তুমি আসবা, আমি তো চলে যাবো বাড়ি, যাচ্ছি। তো বাবজি ভাইদেরকে বলবো, তাই আমরা যদি নিজেকে নামাজি হয়ে যাই, কোরআন পড়নেওয়ালা হয়ে যাই, আমার বাচ্চা কাচ্চা যা হবে, আমার ছেলে মেয়ে যা হবে, তারাও মুত্তাকিন হয়ে যাবে, তারাও নামাজি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। আজকে যদি একটা মেয়েকে বাচ্চা অবস্থা থেকে নামাজি শিখায়, নামাজি মেনে যায়, তাহলে বিয়ে হওয়ার পরে সে কখনো স্বামীর ঘরে গিয়ে বেনামাজি হবে না, সে নামাজ পড়নেওয়ালাই হবে। তাই বলবো তো প্রত্যেককে ভাই, ইনশাআল্লাহ মা বোনদেরকে বলবো যে আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ রসুলকে খুশি করি, ইনশাআল্লাহ এই দুনিয়া তো কামিয়াবি হব, আখিরাতে ইনশাআল্লাহ কামিয়াবি হব। তাই ভাবছো ভাইরা আমার যতটুকু টাইম দেওয়া ছিল, হয়তো এটাটুকু টাইম বেশি হয়ে গেল, বাড়তি হয়ে গেল বলা, কেননা সময়ের সীমাতে একটা বাঁধাই আছে। তো যাই হোক, বহুত উলামা আছে, বহুত বক্তা আছে, একের পর এক আসবে আর বলে যাবে। আপনারা যতক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ শুনবেন, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ সভা চলবে। ভাবছো ভাইরা আমার, একের পর এক আসবে, ইনশাআল্লাহ শুনবেন। যেহেতু আজ অনুপ্রগর বালিগ্রাম মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং সমস্ত ছাত্র আজ কুরবান ভাইয়ের বাড়িতে ইনশাআল্লাহ বাড়ি দিয়েছে, দাওয়াত দিয়েছেন, এসেছেন, জলসার মতো ইনশাআল্লাহ দায়িত্ব নিয়েছেন মাদ্রাসা থেকে। আমাদের মানে মাদ্রাসা যিনি চালান, মাদ্রাসা যিনি পরিচালনা করেন, আজকে তিনি আছেন উপস্থিত, উনি আসবেন, উনি যে প্রধান বক্তা, ইনশাআল্লাহ আপনাদেরকে মন ভরে ওয়াজ শোনাবে। আর একজন বক্তা আমাদের মাদ্রাসারই আছে, আসবাবুল ইসলাম মুফতি, ইনশাআল্লাহ সেও শোনাবেন। আজকে এনামুদুল মাদ্রাসাতে আছেন, উনি এক্ষুনি আসবে, হয়তো এটা একটু পরেই।